গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজকে আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যাব। আসলে বহুদিন ধরে ছাত্রছাত্রীদের আবদার তাদেরকে নিয়ে যেতে হবে কলেজ স্ট্রিট, আর আমি ওদের সাথে যাব। আর আমি যাব সেই জায়গা আপনাদের সাথে শেয়ার করব না এমনটা তো হতে পারে না। তবে আমাদের পরিকল্পনা আছে, প্রথমে আমরা যাব স্বামী বিবেকানন্দের বাড়িতে। কলেজ স্ট্রিটে ছাত্রছাত্রীদের সাথে সারাদিন যাব, প্যারামাউন্টে যাব, কফি হাউসে, সারা দিন কলকাতা। একটু চিন্তা হচ্ছে, বর্ষাকাল তো, বৃষ্টির তো কোনো ঠিক ঠিকানা নেই, যখন খুশি তখন তিনি আসছেন যাচ্ছেন, কিন্তু কোনো বাধাই আমাদেরকে আটকে রাখতে পারবে না। চলুন তাহলে দিনটাকে তো আগে শুরু করি, তারপরে আপনাদের সাথে ছাত্রছাত্রীদেরকে নিয়ে ঘুরে দেখব কলেজ স্ট্রিটের নানা জায়গা। এখন ঘড়িতে বাজে সকাল 6টা। আমার নিজের জন্য একটু চা বসিয়েছি। উত্তমকে জিজ্ঞাসা করলাম, ও বললো চা খাবে না। আগারু রিজেন্সির মাল্টিপারপাস এই ইলেকট্রিক কেটেলটা নেওয়ার পর থেকে আমার এত সুবিধা হয়েছে, খুব কম সময়ে বয়েলিং, স্টিমিং এগুলো হয়ে যায়। চা বানাতে তো আমার 5 মিনিট সময়ও লাগলো না। উত্তম বেরোবে 7:14 ট্রেনে, আমি আজকে ওর সাথেই বেরিয়ে যাব, কারণ আমি যাব কৃষ্ণনগর, আর এখান থেকে 7:20 রয়েছে কৃষ্ণনগর লোকাল। তারপরে ওখান থেকে ভাগীরথী এক্সপ্রেস ধরবো। আজ আমি পুরো ফ্রি, সকাল থেকে নেই কোনো কাজ, নেই রান্নাবান্নার ঝামেলাও। উত্তম গেছে স্নানে, তাই সকালের এই চাটা বহুদিন পরে যেন মনে হচ্ছে একটু আরাম করে এনজয় করছি, আর সাথে পড়ছি ইকিগাই। যাই হোক, আপনাদের যদি ইলেকট্রিক কেটেলটা পছন্দ হয় তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আর প্রোডাক্টটা ট্যাগ করে দেবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। সকাল থেকে আমাদের এদিকে কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি, তবে ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে কলকাতায় আজকে ভারী বর্ষণ হবে। আমি তো পুরো তৈরি হয়ে গেছি, পরেছি একটা ওয়ান পিস। স্টুডেন্টদেরকে নিয়ে যাব কলেজ স্ট্রিট। চলুন, ওরাও ঘুরবে আর আপনাদেরকেও নিয়ে আমিও ঘুরবো। চলো চলো চলো। সকালবেলায় উত্তম ওটস স্মুদি খেয়ে নিয়েছে, আর আমি তো ওই চা ড্রাই ফ্রুটসই খেয়েছি, কারণ আমাদের টিফিনের ব্যবস্থা আছে ট্রেনে। উত্তমের ট্রেন চলে এসেছে। যা ভিড় হয় এই ট্রেনটিতে, না হলে আমি উত্তমের সাথে চলেই যেতে পারতাম। আর গিয়েই বা কী হবে, স্টুডেন্টদের সাথে যাওয়ার একটা মজাই আলাদা। আমাদের রিজার্ভেশন আছে ভাগীরথী এক্সপ্রেসে। যথাসময়ে আমার ট্রেনটিও চলে এসেছে, বসার জায়গাও পেয়ে গেছি। আমাদের এখান থেকে তো 10 মিনিটেই পৌঁছে যাব। কৃষ্ণনগর স্টেশনটাকে আজকাল আর চেনার উপায় নেই, কতটা লম্বা তৈরি করা হচ্ছে নতুন করে। আপনাদেরকে এর আগের একটি ভ্লগে আমি বলেছিলাম 3rd লাইনের কাজ শুরু হয়েছে। হ্যাঁ, 2টি ট্রেন যাওয়াও শুরু করেছে এই পথে, সেই জন্যে স্টেশনগুলোর পুরো রূপ বদল চলছে। আমি এসে নেমেছিলাম 2 নম্বর প্ল্যাটফর্মে, ওভারব্রিজ ক্রস করে এখন যাচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্মে। কৃষ্ণনগর স্টেশনের সেই বিখ্যাত ডালপুরি আর ভাঁড়ের চা, এমন একবারও হয়নি যে কৃষ্ণনগর স্টেশনে নেমেছি আর চা খাই, কিন্তু সেসব এখন ইতিহাস। আমার ট্রেন চলে এসেছে, এই হলো ভাগীরথী এক্সপ্রেস। আমাদের রিজার্ভেশন আছে D3-তে। এই যে ব্যাগটি রয়েছে এটি আমার বসার জায়গা, আর সকলকে খুঁজে পেয়েও গেছি। আসি খাবার দাবার দিতে ব্যস্ত, আর এখানে ওরা সবাই, এখানে হচ্ছে বর্ণারা সব খেতে ব্যস্ত এখন। আর এই যে আমাদের এই চটি, আর ওই পাশে ফজলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ খাও খাও। চলুন নিজের জায়গায় বসি আর জার্নিটা এনজয় করি। এই হলো রানাঘাট স্টেশন। আমরা ভাবছি একটু চা কফি ট্রেনেই খেয়ে নেব। না না, আমি চা খাবো না। এরা আমাদের কলেজের 7th সেমিস্টার, ওদেরকে নিয়েই যাচ্ছি। সব থেকে সিনিয়র ব্যাচ, খুব ভালো ওরাই সব আয়োজন করেছে, টিফিন ওরাই কিনেছে, ওরাই টিকিট বুক করেছে। ওদেরকে দিয়ে করানো হয়েছে আর কি, যে জীবন সম্পর্কে ওদেরও কিছু ধারণা যাতে তৈরি হয়। এর আগে যতবার ট্যুর কন্ডাক্ট হয়েছে টিচাররাই সমস্ত আয়োজন করেছে, কিন্তু এবার প্রথম ওরা নিজেরা এই দায়িত্বগুলো পালন করলো। আজ আমরা দলে 14 জন, এখন আছি 12 জন, ছাত্র 10 জন আর টিচার আছি 2 জন। কলকাতা থেকে 2 জন টিচার আমাদেরকে জয়েন করবেন। ভাগীরথী এক্সপ্রেসের একটা মজা হলো খুব বেশি স্টপেজ নেই, খুব তাড়াতাড়ি যেন মনে হয় পৌঁছে গেলাম। আমরা পৌঁছে গেছি শিয়ালদাতে, এক্ষুনি আমরা নেমে যাব, কিন্তু বাইরে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে।
বর্ষাকাল তো আমার ভালো লাগে, আমি সব সময় বলি, কিন্তু কলকাতার বর্ষাটা যেন আমি একেবারেই নিতে পারি না। অল্প একটু বৃষ্টি হলেই জল জমে যায়, বেরোনোর অবস্থায় থাকে না, আর এত কাদা প্যাচপেচে হয়ে যায় রাস্তাগুলো, এত বিরক্তিকর। জানি না কি আছে কপালে, দুর্গা দুর্গা বলে তো ভগবানের নাম নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। সকালবেলায় ট্রেনে বসে টুকটাক চা, কফি, চিড়ে ভাজা এগুলো প্রত্যেকেই আমরা খেয়ে নিয়েছি, কিন্তু পূর্ণাঙ্গ জলখাবার যাকে বলে সেটা হয়নি। তাই চলে এসেছি এখন আমরা পুরি, সবজি আর মিষ্টি খেতে যুগল কিশোরে। শিয়ালদার এই দোকানটিও কিন্তু অনেক পুরনো আর বিখ্যাত। এদিকে আমরা ব্রেকফাস্ট করছি আর বাইরে মুষলধারে হচ্ছে বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে আমার কেবলই মনে হচ্ছে আমি কি করতে ওয়ান পিস আর শু পরে এলাম। তবে ভগবান সহায় থাকলে কে মারবে বলুন, বৃষ্টি কিন্তু চলে গেছে আর মনে হচ্ছে না সেভাবে হবে। আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাওয়ার পরে যদি হয়, আমাদের আর কোনো মাথা ব্যথা নেই। কলকাতার বিখ্যাত বাস, সেই বাসে করেই আমরা চলে এসেছি বিবেকানন্দের বাড়িতে। স্বামী বিবেকানন্দের পৈতৃক বাড়ি এবং সাংস্কৃতিক কেন্দ্রটি পশ্চিমবঙ্গের কলকাতায় 105 বিবেকানন্দ রোড, পুরাতন ও গৌরমোহন মুখোপাধ্যায় স্ট্রিট, সিমলাপাড়া এলাকায় অবস্থিত। 1863 সালের 12 জানুয়ারি নরেন্দ্রনাথ দত্ত এই বাড়িতেই জন্মগ্রহণ করেন। 105 বিবেকানন্দ রোড, কলকাতা 7,06,000। বর্তমানে এটি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের একটি শাখা কেন্দ্র দ্বারা পরিচালিত একটি সংগ্রহশালা ও সাংস্কৃতিক কেন্দ্র। 2004 সালে রামকৃষ্ণ মিশনের তত্ত্বাবধানে এই বাড়িটি পুনর্নির্মিত ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে চালু করা হয়। এখানে একটি ভাষা শিক্ষণ স্কুলেও বিভিন্ন ভাষা শেখানো হয়। এক পশলা বৃষ্টি হয়ে গেছে, তবে আমরা কিন্তু কেউ বৃষ্টিতে ভিজিনি। চলুন ভিতরে যাওয়া যাক। স্বামীজির সন্ন্যাস গ্রহণ এবং শিকাগোতে ওনার বক্তৃতা, এর উপরেই দুটি মুভি আমরা দেখলাম, অসাধারণ লাগলো। এর মধ্যে একটি ছিল 3D। আপনাদেরকে একটু সময়সূচিটা বলে দিই, তাহলে যখন আসবেন আপনাদের সুবিধা হবে। সকাল 10টা থেকে দুপুর 12:30 পর্যন্ত এবং দুপুর 2টো থেকে বিকেল 5টে পর্যন্ত খোলা থাকে এই মিউজিয়াম। রবিবার ও বিশেষ দিনগুলোতে সন্ধ্যা পর্যন্তও খোলা থাকে, আর প্রতি সপ্তাহে সোমবার এটি বন্ধ থাকে। বাড়ির ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। পুরো বাড়িটি ঘুরে দেখতে আপনার ওই 1 ঘন্টা থেকে 2 ঘন্টা, মানে যদি তাড়াহুড়ো করে দেখি তাহলে 1 ঘন্টা, আর সুন্দর করে যদি সব জিনিস খুঁটিয়ে দেখা যায় তাহলে 2 ঘন্টারও বেশি সময় লাগে। ওখান থেকে বেরিয়ে আমাদের প্ল্যান ছিল ট্রামে করে আমরা কলেজ স্ট্রিট যাব, কিন্তু ট্রাম আসতে বেশ দেরি, তাই আমরা বাসেই উঠে পড়েছি। বাসে করে এখন যাচ্ছি কলেজ স্ট্রিট, আর সারা দিন এবার ওখানেই কাটবে আমাদের। তবে স্টুডেন্টদেরকে নিয়ে গিয়ে প্রথমে আমরা লাঞ্চ করাবো, কারণ এখন ঘড়িতে বাজে দুপুর 1:30। পৌঁছতে পৌঁছতে খাবার খেতে খেতে 2টো বেজেই যাবে। 2 ছাত্রী, ও হচ্ছে পাপিয়া আর ও হচ্ছে সুনিতা। ও ট্রেন মিস করেছিল আমার বাড়ি যাওয়ার দিন, ওর জন্যই আমি খাবার প্যাক করে পাঠিয়েছিলাম। আবার একটু হালকা বৃষ্টি এসেছিল, তবে জোরে নয়, ফিসফিস করে পড়ছে। খুব বেশি অসুবিধে আমাদের হয়নি। আমরা এখানে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন দূরে বেনারসি নিকেতন, তার উল্টো দিকে এই হোটেলগুলো রয়েছে। এখানেই আজকে স্টুডেন্টদেরকে দুপুরে খাওয়ানো হবে। মানে একদম সেই বলে না র কলকাতা, সেই কলকাতার অনুভূতি ওদেরকে দেওয়া হচ্ছে। আর আপনারা তো জানেন কলেজ স্ট্রিটের এই চত্বরটি অনেক অনেক পুরনো, সেই ব্রিটিশ পিরিয়ডের। আমাদের ছাত্রী সুনিতা, যার সাথে পরিচয় করিয়ে দিলাম আপনাদের, ও শুদ্ধ বৈষ্ণব। ওর জন্যেই এখন আমরা একটা জায়গা খুঁজছি। ও খাবার এনেছে সাথে করে, আর দই মিষ্টি কিনে দেওয়া হয়েছে, যাতে করে ও একটা জায়গায় সুন্দর করে বসে ওর দুপুরের খাবারটি খেতে পারে। আর আমি যেহেতু ভেজ, তাই আমিও ওইখানে বসিনি, আমিও চলে যাচ্ছি একটি কোনো ভেজ রেস্তোরাঁ যদি পাওয়া যায়, বা যেখানে মাছ মাংসের বিষয়গুলো অতটা নেই, সেরকম একটা জায়গা যেখানে বসে আমরা খেতে পারি। কলেজ স্ট্রিট তো আমরা পৌঁছে গেছি। চলুন এই ঐতিহাসিক জায়গার কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করে নিই। 1817 সাল ডেভিড হেয়ার, রাজা রামমোহন রায় এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও এডওয়ার্ড হাইড স্ট্রিটের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় হিন্দু কলেজ, যা বর্তমান প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। এই স্বনামধন্য কলেজ ও পরবর্তীতে আরও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠার কারণে এই রাস্তার নাম রাখা হয় কলেজ স্ট্রিট। আমরা এখন রয়েছি কলেজ স্কোয়ার চত্বরে। এখান থেকে যাব কলকাতা বিশ্ববিদ্যালয়। ওখানে হয়তো ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। এদিকে দেখছি এক বিরাট মিছিল বেরিয়েছে। কিসের প্রতিবাদে তারা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি।
অতি সত্বর শূন্য পদের নিয়োগ এবং আরও দাবি দাওয়া নিয়ে এখানে সরকারের উদ্দেশ্যে মিছিল বার করা হয়েছে। যাই হোক, আমরা এগুলোকে একটু এড়িয়ে এখন যাচ্ছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিতরে। আর তখন যে কথা বলতে বলতে অন্য প্রসঙ্গে চলে গেছিলাম, ফিরে আসি সেই কথায়। লর্ড ওয়েলেসলির আমল থেকেই কলকাতায় পরিকল্পিত রাস্তার অংশ হিসেবে এই রাস্তার বিস্তার ঘটে। 19 শতকের ঔপনিবেশিক ব্রিটিশ আমলে এই চত্বরে একে একে গড়ে ওঠে প্রেসিডেন্সি কলেজ 1817 সালে, সংস্কৃত কলেজ, কলিকাতা মেডিকেল কলেজ এবং 1857 সালে প্রতিষ্ঠিত হয় কলিকাতা বিশ্ববিদ্যালয়। এই প্রতিষ্ঠানগুলো বাংলা নবজাগরণ এবং বুদ্ধিবৃত্তিক চর্চার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এখন আমরা ছাত্রছাত্রীদেরকে নিয়ে যাচ্ছি এক ঐতিহাসিক জায়গায়, যেখানে নেতাজি সুভাষচন্দ্রের তার দলের সাথে গোপন বৈঠক হতো। কলকাতার একটি শরবতের দোকান। ব্রিটিশরা আসতো সেখানে শরবত খেতে, আর বিপ্লবীরা আসতো দেশ বাঁচাতে। সালটা 1918। কলেজ স্ট্রিটের এক কোণে নিহার রঞ্জন মজুমদার খুললেন একটি শরবতের দোকান, নাম প্যারাডাইস। কিন্তু প্যারাডাইস ছিল শুধু নামে, সামনে শরবত, পিছনে বিপ্লব। দোকানের পিছনে একটি 20 x 25 ফুট গোপন ঘর, মেঝেতে শুধু একটি চাটাই। সেখানে বসতেন পুলিন বিহারী দাস, নেতাজি সুভাষচন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, কাজী নজরুল ইসলাম, আরও অনেকে। আর সামনে শরবত বিক্রির নামেই নিহারবাবু ব্রিটিশ পুলিশের উপরে নজর রাখতেন। ব্রিটিশরা বুঝতেই পারেননি যে দোকানে তারা শরবত খাচ্ছে, সেই দোকানের পিছনেই চলছে তাদের বিরুদ্ধে পরিকল্পনা। 1937 সালে ব্রিটিশরা সন্দেহ করতে শুরু করলে নিহারবাবু রাতারাতি দোকানের নাম বদল করে দিলেন। প্যারাডাইস হয়ে গেল প্যারামাউন্ট। এখানকার ডাব শরবত বিখ্যাত, যার রেসিপি দিয়েছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়, আর সেই ডাব শরবতই আমরা খেয়েছি। এখন চলে এসেছি বই কিনতে, আনন্দ প্রকাশনীতে। আমি একটা বই নেব, আর ছাত্রীরাও এখান থেকে বই কিনবে বলেছে। সুরাইয়া ও কিনলো তসলিমা নাসরিনের নষ্ট মেয়ের নষ্ট গদ্য। হাতে আমাদের খুব বেশি সময় নেই, তাই বেশিক্ষণ সময় এখানে থাকতে পারলাম না। আমরা আরও কিছু বইপত্র কিনবো। আমিও একটি বই কিনেছি, আপনাদেরকে পরে আমি দেখাবো আমি কি বই কিনেছি। আজকালকার ছেলেমেয়েরা তো একটু বই বিমুখ, ওরা ফোনে বা স্ক্রিনে পড়তেই বেশি পছন্দ করে, কিন্তু বই তো বই, তাই না বলুন? তাই ওদেরকে দিয়ে জোর করে আমি কয়েকজনকে বই কিনিয়েছি, আর কিছুজন তো বই কিনবে বলেও এসেছিল। ওরা বিভিন্ন রকম বই কিনেছে, ইকিগাই কিনেছে, পড়না ও কিনতে চাইছিল না ইংলিশ ভার্সন, আমি তা ওকে দিয়ে জোর করে এটা কিনিয়েছি। কলেজ স্ট্রিটটা তো অনেক বড়, মানে পুরো একটা দিনও কম পড়ে যাবে সমস্ত জায়গাটা সুন্দর করে এক্সপ্লোর করতে গেলে। আমরা যেন মনে হচ্ছে সেই বুড়ি ছোঁয়া এইরকমভাবেই ঘুরছি। তবে বাড়ি থেকে স্টুডেন্টদের যে জায়গাটার প্রতি অনেক বেশি আকর্ষণ ছিল, এখন আমরা সেখানে এসে উপস্থিত। ইন্ডিয়ান কফি হাউস। চলুন ভিতরে যাই। কফি হাউস মানেই আমাদের মনেই চলে আসে একটি গান, মান্নাদের সেই বিখ্যাত গান। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। কিন্তু এখানে আমার একটি আপত্তি আছে, আড্ডাটা আজ আর নেই, এই লাইনটাতেই আপত্তি। কে বলেছে আড্ডা নেই? চলুন ভিতরে যাই আর আপনাদেরকে দেখাই কি পরিমাণে আড্ডা সেখানে চলছে। তবে আমি জানি না বিখ্যাত গায়ক কোন আড্ডার কথা বলেছিলেন। এই জায়গাটা তো একটা হেরিটেজ প্লেস, এর কোনো সংস্করণ চাই না, কোনো আধুনিকতা চাই না, আধুনিকীকরণ চাই না। এই জায়গাটা যেন এমনই থাকে, তাহলেই সেই পুরাতন স্বাদ এখানে এসে বারবার বাঙালিরা ফিরে পাবে। এই সিঁড়ি, এই রাস্তা, এই বিল্ডিং দেখেই গা যেন কাঁটা দিচ্ছে। কত প্রাচীন সমস্ত দিগ্গজ ব্যক্তিরা, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা এখানে এসেছেন, কফি খেয়েছেন, আড্ডা দিয়েছেন, সৃষ্টি করেছেন। আর সেই জায়গায় আজকে আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে নিয়ে সব সময় এমন ভিড় থাকে এখানে। চলুন ভিতরে যাই আর টেবিল নিয়ে ওদেরকে নিয়ে ভালো করে বসে এক কাপ কফি এনজয় করি। আমরা সকলে বসে গেছি পরপর টেবিলে, এবার কফি আর পকোড়া অর্ডার করার পালা। কফি হাউসের মেনু কার্ডটা আমি এখানে শেয়ার করে দিলাম, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন, আপনাদের সুবিধেই হবে। আমার যেহেতু নিরামিষ, সেই জন্য অর্ডার করেছি ভেজ পকোড়া, আর স্টুডেন্টরাও ভেজ পকোড়াই খেতে রাজি হয়েছে, তাই সকলের জন্য ভেজ পকোড়া আর সাথে এক কাপ করে কফি।
এই জায়গায় একটি বিষয় উল্লেখ করতেই হয়, আমি সুনিতাকে নিয়ে যখন অন্য জায়গায় খেতে গিয়েছিলাম তখন বাকিদেরকে নিয়ে এই জায়গাটা একটু ঘুরে গিয়েছিলেন বাকি টিচাররা। ওদের মনে হয়েছিল কোথাও একটা যে ওদেরকে মনে হয় কফি হাউসের ভিতরে নিয়ে যাওয়া হবে না আর ওদেরকে কফি খাওয়ানো হবে না, সেটা নিয়ে তো পর্ণার চোখ দিয়ে জলই বেরিয়ে গেছিলো। তাহলে বুঝুন কতটা ইমোশনাল ওরা, কতটা বাচ্চা, আর এখন দেখুন কত খুশি। ওদের এই হাসি মুখটা, এই খুশিটাই আমরা চেয়েছি। দিনের শেষে ওরা যেন আনন্দিত হয়ে বাড়ি ফিরতে পারে আর ওদের এই সুন্দর অভিজ্ঞতা অন্যদের সাথে শেয়ার করতে পারে। ওদেরকে আমরা বলেছি বাড়ি ফিরে প্রত্যেকে একটি অভিজ্ঞতা মানে প্রবন্ধ আকারে লিখে যেন আমাদেরকে জমা করে ওরা, সেটাই হবে আমাদের প্রাপ্তি। চলুন এবার বেরিয়ে যাই, আমাদের আর কিচ্ছু নেওয়ার নেই। শুধু আশিক একটি জিনিস খুঁজছে যে আমার বাড়িতে গিয়েছিল ছাত্রটি, ওর একটি আবদার পূরণ করতে হবে। ও খুঁজছে হিউম্যান, যে আমাদের হাড়ের বিভিন্ন নাম এবং তার চিত্রসহ একটি চার্ট। দেখি সেটা খুঁজে পাওয়া যায় কিনা। আর এই হলো ছেলেগুলো আগে আগে চলছে। চলো চলো। এখন চলে এসেছি প্রজ্ঞা বিকাশে। পাপিয়া, যে আমার বাড়িতে যেতে পারেনি, ও খুঁজছে সিলেবাসের একটি বই, সেই বইটি খুঁজে পেয়েছি আমরা এখানে, সেই বইটিও আমাদের কেনা হয়ে গেল। আচ্ছা দেখি, বাহ দারুণ জিনিস কিনেছে আশিক। আপনাদেরকে বলছিলাম অবশেষে আশিক খুঁজে পেয়েছে নিজের কাঙ্ক্ষিত জিনিসটি। এই হলো হিউম্যান স্কেলিটাল সিস্টেমের চার্টটি। দেখুন প্রত্যেকটা হাড়ের নাম এখানে সুন্দরভাবে দেওয়া আছে। এখান থেকে আবার আমরা নেব বাস আর যাব শিয়ালদহ। আমাদের ঘোরা আজকের মতন কমপ্লিট। কলেজ স্ট্রিট দেখে ওরা ভীষণ খুশিও। বৃষ্টির জন্যই বলুন আর যে কারণেই বলুন, বাসে কিন্তু আমরা সেভাবে ভিড় পাইনি, বেশ ফাঁকা ফাঁকা রয়েছে, তাই আমাদের খুব একটা অসুবিধাও হয়নি। কলেজ স্ট্রিটে ঘুরতে ঘুরতে একটা জিনিস বারংবার মনে হচ্ছিল যে একবার শাড়ির দোকান থেকে ঢু মেরে আসি, কারণ পুজোর আর খুব বেশি বাকি নেই, পুজোর শপিং তো করতে হবে। আপনাদের শপিং শুরু হয়েছে কিনা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমাদের প্ল্যানিং রয়েছে এই মান্থেই আমরা শাড়ি কিনতে যাব, না হলে তো আবার সেই ব্লাউজ বানানোর দোকানেও লাইন পড়ে যাবে আর সময় মতো ডেলিভারিও পাওয়া যাবে না। যাই হোক, এখন ঘড়িতে বাজে 5:47 আর আমরা পৌঁছে গেছি স্টেশনে। আমাদের ট্রেন 9 নাম্বারে। আমাদের যে ট্রেনে এসেছি সেই ট্রেনেই ফেরা, আর একই বগিতে D3তেই রয়েছে আমাদের টিকিট। আপনাদেরকে তো বলাই হয়নি স্টুডেন্টরা দুপুরবেলায় কি খেয়েছিল। ওদের জন্য ছিল চিকেন থালি, যারা ননভেজ খায়, আর সুনিতার জন্য দই মিষ্টি এই সমস্ত ছিল, আর আমি খেয়েছিলাম চিলি পনির আর ফ্রাইড রাইস। আর এখন ফেরার সময় সকলকে দেওয়া হয়েছে চিকেন বিরিয়ানি। সুনিতার জন্য আলাদা খাবারের ব্যবস্থা ছিল, আর আমার ওই সেম মেনু রিপিট হয়েছে। আমরা শিয়ালদা থেকে বেরিয়ে যাচ্ছি। যাবার পথে আপনাদেরকে এই বাড়িটি একটু দেখাই। এই হলো বঙ্কিমচন্দ্রের বাড়ি, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের নিজের আবাসন। এই সন্ধ্যায় দূর থেকে ওনার বাড়িটি দেখে স্টুডেন্টরা ভীষণ খুশি। আর বেশিক্ষণের জার্নি নয়, সোজা ট্রেনটি গিয়ে দাঁড়াবে রানাঘাটে, আর আমি নামবো সেখানেই। আমি নেমে গেলাম রানাঘাট স্টেশনে। এখান থেকে নেব কৃষ্ণনগর লোকাল, কারণ ভাগীরথী বাতকুল্লাতে দাঁড়ায় না। আর স্টুডেন্টদেরকে বলা হয়েছে প্রত্যেকে যেন বাড়ি ফিরে গ্রুপে মেসেজ করে জানিয়ে দেয়। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজ তাহলে আসি।